নমস্কার বন্ধুরা, মুন্নার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে পটল ভাপা এই রেসিপিতে করে দেখাবো। প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম হতে দিয়েছি, আর এদিকে আমি পটলগুলো লম্বা করে এই মাঝে চিড়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আমার যেটা লাগবে সেটা হচ্ছে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা সর্ষে বেটে রেখেছি, খানিক পোস্ত বাটা লাগবে এবং মিক্সির বাটিটা পোস্ত বাটার পর ধুয়ে যে জলটা সেটা রেখেছি। নুন হলুদ লঙ্কার গুঁড়ো তেল তো লাগবে। এবারে যেভাবে আমি করব সেটা দেখুন। প্রথমে ফ্রাই প্যানে আমি অল্প করে তেল দেবো। তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম। এবারে এই নুন হলুদ মাখা পটলগুলো আমি হালকা করে ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে দিয়ে দেব। এক পিস পটলটা আমি হতে দেবো। আঁচটা বাড়িয়ে রাখলে অসুবিধা নেই, একটু লাল লাল হওয়া অবধি আমি অপেক্ষা করবো। এবারে ওভেনটা আমি আরো একটু বাড়িয়ে দিলাম। আঁচটাকে আবার কমিয়ে দেবো। একবার ওই দিকটা হয়েছে কিনা একবার উল্টো দেখেও দেবো। খুব ভাজা যেমন পটলগুলো যাবে না, তেমনি একটু এই যে ভাজার রংটা করতে হবে। কমিয়ে এটা হতে থাক, আমি এদিকে পেস্টটা রেডি করে নেবো। পেস্টটা রেডি করার জন্য আমি যেটা নেব সেটা হচ্ছে পোস্ত বাটা। আমি এরকম ছোট চামচের 2 চামচ পোস্ত বাটা নেব। আর যেটা নেব সর্ষে, আমি এবারে 2 চামচ বড় চামচের সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, সেটা এইভাবে জলে গুলে নিয়ে আমি ছাঁকনি করে সর্ষে বাটাটা একটু ছেঁকে দিই। তাহলে কি হবে, আরো খেতে ভালো হবে এবং এই যে ছালটা বাদ হয়ে যাচ্ছে এতে জিনিসটা গোলাম হবে সর্ষেটা। আর যেটা দেব এবার এটা মিশেল করে নেব। আর এখানে আমি ওই মিক্সিটা পোস্ত বাটার পর সেই জলটা, মিক্সিটা ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেব। এদিকে একবার পটলগুলো আমার মনে হচ্ছে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবং লাল 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 হয়েই গেছে, সবকটা পটলই এভাবে হয়ে গেছে। আমি কিন্তু এই গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম, গরমে একটু হতে থাক, বন্ধ করুন। এবারে আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে নুন। নুনটা আমি হাতে করেই দিই, আপনারা চামচ দিতে পারেন। পরিমাণ মতো নুন দেবো, অল্প একটুখানি হলুদ দেবো, আর দেবো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশেল করে নেব। এরপরে যেটা করব সেটা এই ভাজা পটলগুলো আমি একটা একটা করে এর ভেতরে দিয়ে দেব। এইভাবে দেওয়ার পর আমি এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবং এর মধ্যে খানিকটা কাঁচা তেল এইভাবে ছড়িয়ে 3 চামচ মতো দিয়ে দিই।
এবারে যেটা করব, আমি একটা কড়াইয়ে আগের থেকেই জল দিয়ে রেখেছি। গ্যাস ওভেনটা বাড়িয়ে আমি কড়াইটা চাপিয়ে দিই। আর এদিকে আমার এইটা রেডি হয়ে আছে। এবার এটা আমি একটা টিফিন কৌটোটা চাপা ঢাকা দিয়ে এই জলটার মধ্যে বসিয়ে দিলাম। অল্প জল দেবেন, যেন খুব বেশি জল না হয়, যেন জলটা ফুটে ভেতরে না ঢুকে যায়। আর একটা চাপা ঢাকা দিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিট প্রথমে ফুটিয়ে নিতে হবে, তারপরে গ্যাসটা কমিয়ে 10 মিনিট এটা ফুটতে দিতে হবে, রান্না হতে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ঠিক 12 থেকে 15 মিনিট পর ঢাকাটা খুলছি। জলটা দেখুন যেটা পরিমাণটা দিয়েছিলাম সেটা অনেকটাই কমে গেছে, তার মানে আমার ভেতরের ভাপাটা অনেকটাই হয়ে এসছে। এবারে আমি যেটা করবো সেটা আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো, না তো এই টিফিন কৌটোটা খোলা যায় না। তাই আমি ঠিক 10 মিনিট পর আবার ফিরে আসি। দেখুন বন্ধুরা, ঠিক 10 মিনিট পর আমি ফিরে এলাম। এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়েও নিয়েছিলাম। এবারে আমি ঢাকাটা খুলে দেখছি। দেখুন পুরোপুরি আমাদের পটল ভাপা হয়ে গেছে, একদম সুসিদ্ধ এবং দেখতেও খুবই সুন্দর হয়েছে। এবারে আমি একটু নারকেল কুড়ে রাখা আছে, সেই নারকেল কুড়োটা উপরে ছড়িয়ে দেবো। এটা গার্নিশিং এর জন্য দেবো এবং এটা টেস্টটাকেও অনেকটা বাড়াবে। দেখুন বন্ধুরা, আমার পটল ভাপা একদম রেডি হয়ে গেছে। ঘরে করে দেখবেন, এভাবে খুব ভালো লাগে। এটা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই খাওয়া যায়। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার হাজিরা দেবো কোনো একদিন কোনো এক রেসিপি নিয়ে।